হ্যালো ভিউয়ার্স, এই পুরো ভিডিও জুড়ে আজকে কথা বলবো রেডিসের একটি ফান্ডামেন্টাল ডাটা টাইপ রেডিস স্ট্রিংস নিয়ে। প্রথমে আমরা জানবো রেডিস স্ট্রিংস কী, কীভাবে কাজ করে, এগুলোর ইউজ কেসেস কী কী, তারপরে আমরা রেডিস স্ট্রিংয়ের কিছু কমান্ড রেডিস সিএলআইতে চালিয়ে দেখব। সো চলুন শুরু করা যাক। আমরা রেডিসের প্রথম ভিডিওতে দেখেছি রেডিস বেশ কিছু ডাটা স্ট্রাকচার সাপোর্ট করে থাকে। এর মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট ডাটা স্ট্রাকচার হচ্ছে রেডিস স্ট্রিংস, যেখানে আমরা বাইনারি সেভ স্ট্রিংকে রাখতে পারি। এর মানে হচ্ছে যে সকল ডাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, একে আমরা ভ্যালু হিসেবে রাখতে পারবো। যেমন একটা র স্ট্রিং কথা চিন্তা করতে পারেন, কিংবা সিরিয়ালাইজেশন, সিএসভি, কিংবা ইমেজ। আমরা যখনই চিন্তা করি যে আমাদের ওয়েব সার্ভারকে আরও বেশি ফাস্ট বানাইতে হবে কিংবা আরও বেশি পারফরমেন্ট বানাইতে হবে, তখনই আমাদের যে জিনিসটা মাথায় চলে আসে সেটা হচ্ছে রেডিস। রেডিসে আমরা ডাটা ক্যাশ করব, যাতে প্রাইমারি ডাটাবেস থেকে ডাটা না তুলে খুব সহজেই আমরা ক্যাশ মেমোরি থেকে ডাটাটাকে রিটার্ন করে দিতে পারি। তো এই ক্যাশিংয়ে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে রেডিস স্ট্রিং। আবার যখন স্টেটলেস সার্ভারে, মাল্টিপল সার্ভার, ডিস্ট্রিবিউটর সার্ভারে একটা সেন্ট্রাল জায়গাতে যখন আমাদেরকে সেশন ম্যানেজ করা লাগে, সেক্ষেত্রেও আমরা রেডিসকে ইউজ করে থাকি। যখনই আমরা চিন্তা করি যে ডিস্ট্রিবিউটেড একটা কাউন্টার কিংবা ডিস্ট্রিবিউটেড বা গ্লোবাল একটা আইডি আমাদের লাগবে, তখন আমরা রেডিসকে ইউজ করতে পারি, যেটা খুব সহজে রেডিস স্ট্রিং দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো চলুন আমরা রেডিস সিএলআই দিয়ে এই জিনিসগুলো ট্রাই করে দেখি যে এইগুলো কীভাবে ইউজ করতে পারি। আমরা সেট কমান্ড দিয়ে একটা স্ট্রিংয়ের ভ্যালু সেট করতে পারি। যদি ঝটপট দেখে ফেলি তাহলে হচ্ছে, ধরেন আমার সেট হচ্ছে কমান্ড, আমার কি এর নামটা লিখতে হবে, লিখলাম মাই কি, হ্যাঁ, ভ্যালু দিচ্ছি প্রেপ সেলফ, হ্যাঁ। সো এটা হচ্ছে ভ্যালুটা আমি সেট করে ফেললাম। এখন যদি আমি এই মাই কি এর ভ্যালুটা আমি যদি দেখতে চাই, তাহলে হচ্ছে গেট মাই কি, দেখতে পাচ্ছেন প্রেপ সেলফ। এখন এই সেটে আমরা কিছু অপশনস পাঠাইতে পারি। যেমন হচ্ছে আমরা যখন কোনো ভ্যালু সেট করব, এটার সাথে যদি কোনো এক্সপাইরেশন সেট করতে চাই, টিটিএল যদি সেট করতে চাই, তাহলে ইএক্স দিয়ে আমরা সেকেন্ডে টিটিএল সেট করতে পারি, কিংবা পিএক্স দিয়ে মিলি সেকেন্ডে টিটিএল সেট করতে পারি। এটা আমরা অলরেডি কিজের যে টিউটোরিয়ালটা ছিল, ভিডিওটা ছিল, ওইখানে আমরা অলরেডি দেখছি যে ইএক্স বা পিএক্স কীভাবে কাজ করে। আমরা এই আপাতত এখন ইএক্স দিয়ে কীভাবে কাজ করি সেই জিনিসটা দেখবো, এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা যদি এখন সেট মাই নেম, হ্যাঁ, মাই নেম রাফিক, হ্যাঁ, রাফিক দিলাম, হ্যাঁ। তো এখানে যদি আমি ইএক্স দিতে চাই, ইএক্স দিব, এবং যতগুলো অপশন আছে অপশনগুলো সবসময় ক্যাপিটাল লেটারে হয়, সবগুলো আপার কেস, হ্যাঁ। সো ইএক্স, এরপর আমি দিব 100। সো এর মানে হচ্ছে আমি 100 সেকেন্ডস টিটিএল সেট করতেছি, হ্যাঁ। যদি এখন আমি টিটিএলটা দেখতে চাই, টিটিএল মাই নেম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 92 সেকেন্ড এখনও আছে, 89 সেকেন্ড, হ্যাঁ। আবার এইখানে আরও দুটো অপশানস আছে, সেটা হচ্ছে এনএক্স এবং এক্সএক্স। এনএক্স এর মানে হচ্ছে যদি একটা কি এক্সিস্ট না করে তাহলে ওইটার ভ্যালু সেট করবে। এক্সএক্স এর মানে হচ্ছে যদি এক্সিস্ট করে তাহলে সেট করবে, হ্যাঁ। কারণ আমাদের এখানে যেটা হয় যে আমরা যখনই সেট করি, এটাতে কোনো ভ্যালু এক্সিস্ট করে কি করে না এটা চেক করে না, ও জাস্ট সিম্পলি ওভাররাইট করে ফেলে, নিউ ভ্যালুটা সেট করে ফেলে। যদি আমরা আবার দেখি মাই কি, এখানে দিলাম প্রেপ সেলফ ডেভ, হ্যাঁ। সো এখন যদি আমি একটা আবার দেখি যে গেট মাই কি, দেখতেই পাচ্ছেন প্রেপ সেলফ ডেভ সেট করছে, হ্যাঁ। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা এএনএক্স দিয়ে এবং এক্সএক্স দিয়ে ট্রাই করে দেখব যে ভ্যালু কীভাবে সেট করা যায়, বা কোন ক্ষেত্রে ভ্যালু সেট হয়, কোন ক্ষেত্রে সেট হয় না, হ্যাঁ। সো সেট মাই কি হাবি যাবি, হ্যাঁ, এনএক্স দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা নীল রিটার্ন করতেছে, এর মানে হচ্ছে যে ও কোনো ভ্যালু সেট করতে পারে নাই। সো আমি যদি এখন এটা দেখতে পাচ্ছেন মাই কি 1 হাবি যাবি, এনএক্স যখন দিছি আমার এই কিটা এক্সিস্ট করতো না, সো ও একটা নতুন ভ্যালু সেট করছে, হ্যাঁ। সো আবার আরেকটা হচ্ছে সেট, আমি যদি এক্সএক্স ইউজ করি, এর মানে হচ্ছে যে কোনো ভ্যালু, কোনো কি যদি অলরেডি এক্সিস্ট করে কেবল তখনই ওর ভ্যালুটা সেট হবে।
সো এখন দেখি মাই কি হ্যালো, হ্যাঁ এখন আমি xx দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন কেবল সেট করছে। আমি যদি ডিল হ্যাঁ মাই কি 1 দেই, আমি কিটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি ট্রাই করি যে মাই কি 1 এ xx দিয়ে, সো দেখতে পাচ্ছেন এটা নীল রিটার্ন করতেছে, কারণ আমার এই কিটা কি করে না, এক্সিস্ট করে না। হ্যাঁ, সো আমরা যদি জিনিসটাকে আবার একটু রিভাইজ করি, জিনিসটা হচ্ছে যে আমরা সেট কমান্ডটি দিয়ে একটা স্ট্রিং ভ্যালু সেট করতে পারি, আবার গেট কমান্ড দিয়ে আমরা ওই স্ট্রিংয়ের ভ্যালুটাকে রিড করতে পারি বা ফেচ করতে পারি। আবার ex ইউজ করে আমরা সেকেন্ডসে টিটিএল সেট করতে পারি। আবার টিটিএল কমান্ড অলরেডি আমরা দেখছি, টিটিএল কমান্ড দিয়ে আমরা একটা কি এর কতটুকু টাইম এখনো বাকি আছে এক্সপায়ার হতে ওইটা দেখতে পারি। আর আমরা nx ইউজ করি যখন আমরা চাচ্ছি না যে একটা ভ্যালু ওভাররাইট করতে, যখন একটা কি এক্সিস্ট করবে না তখনই আমরা কেবল একটা ভ্যালু সেট করব। আবার xx আমরা তখন ইউজ করি যখন আমরা ওভাররাইট করতে চাইতেছি, যদি একটা কি এক্সিস্ট করে কেবল তখনই আমরা একটা ভ্যালু সেট করব। এবারে আরেকটি কমান্ড হচ্ছে SETEX। আমরা SETEX আর আমরা সেটের মধ্যে যেরকম অপশন দিয়ে টিটিএল সেট করছি ex ইউজ করে, যা SETEX-এ আমরা ওইটা ডিরেক্ট প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি দেখি সেট এক্স কি হচ্ছে নেম, ভ্যালু হচ্ছে প্রেপ সেলফ, আর এখানে SETEX প্রথমে আমাকে সেকেন্ডস দিতে হবে, আমি দিলাম 100, ভ্যালু হচ্ছে প্রেপ সেলফ। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন এখন ওকে চলে আসছে, এই ভ্যালুটা সেট হয়েছে, আবার এটা ওকে চলে আসবে, যাই হোক। হ্যাঁ, আর GETEX হচ্ছে যে আমরা যখন ক্যাশের কথা যদি চিন্তা করি, যে আমরা চাইতেছি যে একটা এলআরইউ ইমপ্লিমেন্ট করতে, যেখানে যেটা সবচেয়ে দেরিতে ইউজ হয়েছে বা যেটা সবার লাস্ট ইউজ হয়েছে সেটা মানে ফেলে দিয়ে যেটা রিসেন্টলি ইউজ হয়েছে সেটাকে রেখে দিব, এরকম যদি চিন্তা করি, তাহলে যেটা হয় যে GETEX ইউজ করলে আমরা যদি এই জিনিসটা খুব সহজে দেখতে পারবো যে যদি আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো সেট ইউজার 1 আমি দিলাম 1, সেট ইউজার 2 সেট 3, হ্যাঁ। সো এই তিনটা ভ্যালু আমার কাছে আছে। তো এখন আমি চাইতেছি যে যখন এটা রিড করব তখন এটার সাথে একটা টিটিএল সেট করে দিব। হ্যাঁ, সো গেট এক্স ইউজার 1, হ্যাঁ। সো এখানে এক্সপায়ারেশন হিসেবে যদি আমি দিতে চাই ex, হ্যাঁ, সো এরপরে হচ্ছে আমি কত সেকেন্ড দিতে চাচ্ছি, এটা হচ্ছে 100 সেকেন্ডস। সো এখন যদি আমি টিটিএল চেক করি, ইউজার 1, সো দেখতে পাচ্ছেন এটা 92 সেকেন্ড। বাট আমি যদি টিটিএল ইউজার 2 এটা টিটিএল চেক করি, এটা দেখতে পাচ্ছেন কোনো টিটিএল সেট করা হয় নাই। সো এখন ধরেন আবার এই ভ্যালুটা আমরা আবার চেক করলাম যে ইউজার 1 ex 100, ও সরি এখানে GETEX হবে, হ্যাঁ। সো এটা আবার সেট গেট করতে পারলাম। সো আমরা আবার GETEX ইউজার 2 ex 100, GETEX user 3 ex 100, হ্যাঁ। আমরা আবার GETEX user 1 ex 100, হ্যাঁ। সো এখন যদি আমরা একটু অপেক্ষা করি, আমরা জাস্ট কিজ অল ইউজার দিলাম, সরি এটা হবে কিজ অল ইউজার দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন তিনটা কি এক্সিস্ট করে। সো আমরা একটু অপেক্ষা যদি করি, তাহলে যদি দেখি যে টিটিএল ইউজার 2 এটার আছে 55 সেকেন্ড, টিটিএল ইউজার 1 এটা আছে 69 সেকেন্ড, টিটিএল
ইউজার 3 এটার আছে 52 সেকেন্ড। সো যেটা হয়েছে যে যেটা সবচেয়ে পরে অ্যাক্সেস করছি আমরা সেটার টিটিএল সবচেয়ে বেশি, কারণ আমরা ইউজার 1-এর GETEX করছি সবার লাস্টে। সো এখন যদি আমরা যেটা সবার আগে এক্সপায়ার হবে সেটা হলো যেটা সবার আগে আমরা অ্যাক্সেস করছি। সো আমরা GETEX দিয়ে জিনিসটাকে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। আবার GETSET জিনিসটা হচ্ছে যে আমি ওল্ড ভ্যালুটা ফেচ করব, নিউ ভ্যালুটা সেট করব। যেমন GETSET ইউজার 1 আমি 4 সেট করতে চাইতেছি, তো আমাকে ওল্ড ভ্যালু হচ্ছে 1 এটা রিটার্ন করছে। এবং এখন যদি আমি গেট দিয়ে দেখি ইউজার 1, তো দেখতে পাচ্ছেন এখন 4 সেট হয়েছে। আবার আমরা MGET দিয়ে মাল্টিপল ভ্যালু একসাথে গেট করতে পারি। MGET, হ্যাঁ, সো ইউজার 1 ইউজার 2, সো দেখতে পাচ্ছেন ইউজার 2 অলরেডি ডিলিট হয়ে গেছে। সো ইউজার 3 ট্রাই করে দেখি। সো ইউজার 3ও ডিলিট হয়ে গেছে, সরি। হ্যাঁ, সো বাট আমরা মাল্টিপল ভ্যালু আমরা মাল্টিপল ভ্যালু রিড করতে পারি। যদি কোনো ভ্যালু এক্সিস্ট না করে সেটার জন্য ও নীল রিটার্ন করবে। হ্যাঁ, সো গেট রেঞ্জে যেটা হবে, গেট রেঞ্জ আমরা যদি একটা ভ্যালু সেট করি, গেট রেঞ্জ গেট নেম, সো গেট সেট নেম pref self। আমরা যদি কখনো একটা স্ট্রিংয়ের একটা পোর্শন জাস্ট রিড করতে চাই, তো আমরা যদি ওইখানে ইন্ডেক্স দিয়ে দিতে পারি যে আমরা এই ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্স পর্যন্ত, লাইক একটা ইন্ডেক্স 0 থেকে আমরা ইন্ডেক্স 5 পর্যন্ত রিড করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, গেট রেঞ্জ, হ্যাঁ, কি দিতে হবে, কি হচ্ছে নেম, আমি চাইতেছি 0 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, সো দেখেন 0 1 2 3, সো এই 4টা ভ্যালু আসছে। হ্যাঁ, আবার যদি এখন যেটা হয়েছে যে ধরেন আমরা শুরু করতে চাইতেছি আমরা শুরু করতে চাইতেছি লাস্টের 3 ইন্ডেক্স থেকে একদম শেষ পর্যন্ত, সেই ক্ষেত্রে হবে গেট রেঞ্জ নেম -3 -1। হ্যাঁ, সো দেখতে পারতেছেন। হ্যাঁ, সো এইভাবে আমরা মাইনাস ইন্ডেক্স ইউজ করে জাস্ট লাস্টে থেকে আমরা জিনিসটাকে রিড করতে পারি। আবার যদি দেখি STRLEN, যখন আমরা কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ বের করতে চাবো সেক্ষেত্রে আমরা STRLEN ইউজ করে খুব সহজে সেটা বের করতে পারি। STRLEN নেম যদি দেখি নেম, হ্যাঁ, সো এখানে দেখতেই পারতেছেন 8। হ্যাঁ, তো ওকে, সো আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা ইমপ্লিমেন্টেশন আছে, সেটা হচ্ছে লংগেস্ট কমন ইন সাবসিকুয়েন্স। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কী জিনিস এটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বাড়াবো না, বাট এটা রেডিস অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n into m। হ্যাঁ, সো আমরা যদি দেখি যে ধরেন আমি প্রথমে সেট করলাম সেট নেম pref self, ওকে, hello world, set name to hello Mars। হ্যাঁ, সো hello Mars। এখন যদি আমরা LCS বের করতে চাই, LCS এ যেটা হয় আমাকে 2টা কি দিতে হয়। সো একটা হচ্ছে আমি দিব নেম 1 আর নেম, আর একটা হচ্ছে নেম 2। এবং এখানে আমরা চাইলে লেন্থ, ইন্ডেক্স, মিন ম্যাচ লেন, সো এগুলো আমরা দিতে পারি। সো আপাতত আমরা খুবই সিম্পল জিনিসটাই দেখি। দেখেন এখানে আমাদের সাবসিকুয়েন্সটা হচ্ছে HALLO, হ্যাঁ, HLLO আর হচ্ছে R। হ্যাঁ, সো এখানে যদি দেখেন এটার সাথে H ম্যাচ করে, LL ম্যাচ করে, O ম্যাচ করে, আর এই যে এখানে R ম্যাচ করে। হ্যাঁ, সো ও এটাকে রিটার্ন করছে, মানে খুবই সিম্পল। আবার আমরা যদি কাউন্টার ইমপ্লিমেন্ট করতে চাই, লিস্টিং ইউজ করে, সেটা আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। হ্যাঁ, সো INCR ও যেটা করে যে একটা কি নেয়, কি আমি ধরলাম ইঙ্ক, আবার যদি ইঙ্ক করি দেখেন প্রত্যেকবার এক এক করে বাড়াচ্ছে এবং ওইটাকে রিটার্ন করতেছে।
হ্যাঁ, আবার DECR ইউজ করে আমরা সেম জিনিসটাই করতে পারি। হ্যাঁ, INC, হ্যাঁ, ডিক্রিমেন্ট করলে এক এক করে কমবে। এটার যদি এখন আমরা টাইপ চেক করি, INC দেখতে পাচ্ছেন টাইপ হচ্ছে স্ট্রিং। আবার যদি গেট করি INC দেখতে পাচ্ছেন স্ট্রিং রিটার্ন করতেছে। সো রেডিস যেটা করে ইন্টারনালি ও যখন এই ডাটাটাকে সেভ করে, সো স্ট্রিং হিসেবে সেভ করে। সো এখানে এনকোডিং ডিকোডিংয়ের একটা প্রসেস আছে। সো আমরা ওই পর্যন্ত না যাই। হ্যাঁ, সো আবার INCRBY এবং DECRBY এটাও আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করে যেটা হয় যে আমরা তো একটু আগে INCR এ যেটা হয় যে এক এক করে বাড়ে, DECR এক এক করে কমে। বাট আমরা যদি একটা স্পেসিফিক অ্যামাউন্টে কমাইতে চাই, স্পেসিফিক অ্যামাউন্টে বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা INCRBY এবং DECRBY ইউজ করতে পারি। যেমন আমরা যদি দেখি INCRBY কি হচ্ছে, INCR আমরা দিলাম 3, সো INCR 3 দেখতে পারতেছেন। হ্যাঁ, সো 3 করে বাড়তেছে, রাইট? সো জিনিসটা DECR এর ক্ষেত্রেও একদমই সেম। আজকের ভিডিও লম্বা না করি, এরপরের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই স্ট্রিংয়ের যে কমান্ডগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।